প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে সমাবেশ করছে আওয়ামী লীগ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, সমাবেশে বক্তারা কি বলছেন? সমাবেশ কিন্তু শুরু হয়ে গেছে বেলা ৩টা বাজে। আমরা দেখেছি যে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যারা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু কথা বলা শুরু করেছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে জয়ন্তী পালন করা হচ্ছে তারই অংশ বিশেষে কিন্তু ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে স্টেজে আসতে শুরু করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের যিনি প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এখনো উপস্থিত হননি। আমরা যত জানি তিনি আসলে ওয়েতে রয়েছেন, রাস্তায় রয়েছেন। এছাড়া যারা আসলে আলোচনা করবেন, বিশেষ করে সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, এছাড়া রয়েছেন আওয়ামী লীগের যারা স্থানীয় পর্যায়ের যারা ঢাকা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকলেই মোটামুটি স্টেজে এসে উপস্থিত রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে উৎসব মুখর পরিবেশে তাদের যে জয়ন্তী পালন করা হচ্ছে, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখছি যে সাভারের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সাদর গ্রহণ করে দুপুর থেকেই মিছিল মিটিংয়ে বাদ্যযন্ত্রে কিন্তু এই সমাবেশস্থলে আসতে উপস্থিত হয়েছেন। এবং পুরো হেমায়েতপুরের বাস স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, জয়ধ্বনি দিচ্ছেন, সেই সাথে নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের যে বিজয় উল্লাস করছেন, আওয়ামী লীগের যে অর্জন সেগুলো তুলে ধরছেন। তারা চান আওয়ামী লীগ যেন আরও ক্রমাগতভাবে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে পারে। সেই হিসেবে তারা সাংগঠনিকভাবেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। তো সব মিলিয়ে এই ছিল এই মুহূর্তে সাভারের বাস স্ট্যান্ড থেকে